মূর্তি প্রতিমা তো বানানো হচ্ছে, আর তার মধ্যে যে কালারটা যে ইউজ করা হয় অনেক সদস্য পেয়ে গেছি ক্লাবের, সবাই একটু হাই বলে দাও। তো আমি বলছি আজকে আমি দাদার সাথে কথা বলবো। তো দাদার নামটা আচ্ছা, তো দাদা আছেন এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আর পুজোর সেক্রেটারি, আর কি পুজোর সব ব্যবস্থাপনা উনি দেখছেন। তো ওনার থেকে একটু জেনে নিচ্ছি এবার পুজোর থিমটা কি হতে চলেছে। উষাবাজার ব্যাপারে সবাই একটু বেশি এক্সাইটেড থাকে না? একদম হ্যাঁ, তো উষাবাজার সবসময় একটা চমক নিয়ে আসে সব পুজোতে। তো এবার দাদা কি হতে চলেছে, স্পেশালিটিটা কি? অ্যাকচুয়ালি এটা মানে কাল্পনিক হচ্ছে এখন, যখন বাস্তবায়িত হবে তখন সবাই আসবে, দর্শনার্থীরা এসে দেখবেন, উপভোগ করবে। যেরকমটা অনেক শোনা যাচ্ছে লাস্ট কয়েকদিন থেকে যে উষাবাজার আগের মতো বড় পুজো এবার হবে না। হ্যাঁ, তো এটা নিয়ে সবার একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে যে উষাবাজার। কোয়েশ্চেন মার্ক মিন্স বড় পুজো বলতে বড় আয়োজন, বড় অনেক লোকের সমাগম হবে, সেটা আমরা এবার চাইছি না। হ্যাঁ, অনেক কোভিড বিধি মেনে আমাদের চলতে হচ্ছে, যা গভর্নমেন্ট রুলস হিসেবে যা যা আমাদের গাইডলাইন দেওয়া হয়েছে ওই রকম ভাবে করছে। আর প্রতিমা আপনাদের কি কলকাতা থেকে না এখানকার? তোমরা শুনে নিলে, এবার থিমটা হচ্ছে কাল্পনিক। তো বাকি রইলো তোমাদের এসে এখানে ভিজিট করা। আমি তো অনেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখনো পুজোর অনেক দিন আছে। তোমরা ভাবতে পারো, দেখতে পারো, এসে একদম রাস্তার উপরে প্যান্ডেল খোলা আছে, সবাই দেখতে পারে। আর দাদা বলে দিল প্রতিমা এভাবেই সব এখানেই রেডি হচ্ছে। আর এবার কোভিড প্রোটোকল স্পেসিফিক্যালি মানতে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন স্পেশালি? অবভিয়াসলি নেব না কেন? যেরকম আমাদের প্যান্ডেলের হাইট দেওয়া আছে 40 ফুট, 40 ফুটের উপর হতে পারবে না। মূর্তি দেওয়া আছে 20 ফুটের মধ্যে, এর মধ্যেই রাখতে হচ্ছে। আর ডিস্টেন্স মেনটেন, বা আমাদের সবচেয়ে বড় কথা কি, আমরা যারাই আছে এখানে কাজকর্মে, যারা কাজ করছে ডেলি ওয়ার্কার, প্লাস আমরা যারা সদস্য আছি, সবাই সেকেন্ড ভ্যাকসিন নেওয়া হয়েছে। সবাই ভ্যাকসিনেটেড, এটা সবাই ভ্যাকসিনেটেড, এটা এরপর কাজে ধরছে। এটা খুবই ভালো, এটা খুবই দরকার সবারই নিয়ে নেওয়া। আর পার্কিংটা আগের বছর যে জায়গায় ছিল সেই জায়গাতেই না, পার্কিংটা একটু অন্যরকম, অন্য জায়গায় চিন্তা হচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ দাদা আমাদেরকে এতটুকু বলার জন্য। তোমরাও শুনে নিলে, এবার ওয়েট করো পুজোর জন্য। আর পুজোর মানে মূর্তি এখানে কবে বসবে? ষষ্ঠীর আগেই? পঞ্চমীতে আমাদের পঞ্চমীতে উদ্বোধন। আচ্ছা, পঞ্চমীতেই উদ্বোধন। শুনে নিলে, পঞ্চমীতে এসেছো তোমরা, ভিড় না বাড়িয়ে সবাই দেখে যাও আস্তে ধীরে। তো এটাই ছিল বন্ধুরা, আমি এসে গেছি এখন ভারতরত্ন সংঘে। বাইরে থেকেই দেখতে পাচ্ছ, মিনস আমার পেছনে যা আছে, বিশাল বড় একটা স্ট্রাকচার ওরা বানাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা, যে লাস্ট টাইম মানে 1 সপ্তাহ আগে যেটা তোমাদের দেখিয়েছিলাম, রাতের অন্ধকারের মধ্যে মোটামুটি কিছুই হয়নি, কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে ওরা মানে প্রচুর কাজ এগিয়ে ফেলেছে। সো দ্যাট সামথিং গুড ফ্রম এই ক্লাবের সাইড থেকে। তো আরেকটা জিনিস হচ্ছে, প্রতিমাটা আমি দেখতে পারিনি, বাকি যা বাইরের জায়গাটা আছে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে। প্রতিমাটা এটা বন্ধ করে। এখন আমরা এসে গেছি নেক্সট পুজোর প্রিপারেশনস দেখাতে তোমাদেরকে। আমরা আছি এখন কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। তোমরা দেখতে পেলে অনেকটা বাঁশবেতের থিমেই এবার পুজোটা হচ্ছে, তাই না? আচ্ছা, তো আঙ্কেল আপনার নামটা? আমার নাম সুকান্ত পটেল। আচ্ছা, আঙ্কেল হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাবের সেক্রেটারি। তো আঙ্কেল, এবার থিমটা কি হতে চলেছে পুজোর? থিমটা হলো আমাদের বাঁশবেত দিয়ে কাল্পনিক মন্দির, বাঁশবেতের মন্দির বেসিক্যালি। আচ্ছা, আর মূর্তি কি এখানকার কারিগর না কলকাতা? না, কলকাতা, হুগলি জেলার সামলপাড়। হুগলি জেলা, পশ্চিমবঙ্গ হুগলি জেলার সামলপাড়। আচ্ছা, তো এবারে তো বেশ একটা স্পেশাল মনে হচ্ছে আমার দেখে এবারে প্রিপারেশনটা। অন্যান্য ক্লাবের থেকে অনেকটা কাজ এগিয়ে গেছে আপনাদের। 70% হয়ে গেছে। হ্যাঁ, তো এমনিতে এবার কোভিড প্রোটোকল মানার জন্য স্পেশালি কি কোনো স্টেপ নেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের মূল প্রোটোকল হচ্ছে আমাদের থাকবে, স্যানিটাইজার থাকবে, উপর দিয়ে স্যানিটাইজার করে ওরা ভিতরে ঢুকবে। ঢুকার পরে তারপর মাস্ক থাকবে, মাস্ক দেওয়া হবে, যাতে মাস্ক থাকবে না। আচ্ছা, আর এমনিতে পুজোর উদ্বোধন কবে হতে চলেছে? পঞ্চমীতেই উদ্বোধন। আচ্ছা, তো তোমরা জেনে নিলে মোটামুটি ক্লাবটা ঠিক বলতে পারো এটা এক্স্যাক্টলি অ্যাকুইলেরিয়ার অপোজিটে।
যারা অ্যাকচুয়ালি এরিয়াতে এসছো তারা জানবে, একদম অপোজিটেই। বেশ বাইরে থেকে স্ট্রাকচারটা খুব সুন্দর। যেহেতু আমরা রাত্রে এসছি, আমি ভেতরে যতটা লাইট জ্বলছে আমি অতটা দেখালাম তোমাদেরকে। যদি দিনের বেলা আমি বাইরেটা ক্যাপচার করতে পারি সেটাও আমি শেয়ার করে দেবো এই ভিডিওতেই। তো থ্যাংক ইউ আঙ্কেল। নমস্কার। তো আজকে ভিডিওটা এক সপ্তাহ পরে নিচ্ছি আর কি। বলেছিলাম আগে যে রাতের বেলায় দেখিয়েছিলাম, তো পুরোপুরি হয়তো তোমরা বুঝোনি কীরকম প্যান্ডেলটা হচ্ছে। তো মোটামুটি এক সপ্তাহ পরে আজকের ভিডিও আজকেই আপলোড হতে যাচ্ছে, অ্যান্ড আজকেরই কারেন্ট ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি। এখন আমি আছি কুঞ্জবন স্পোর্টিং ক্লাবের এখানে, আর ওদের মোটামুটি তোমার প্রতিমা বানানো চলছে, শেষ হয়ে যাবে কিছুদিনের। ঠিক অপোজিটে আমরা কিন্তু এখন জাস্ট প্যান্ডেলটার জাস্ট সামনে দাঁড়িয়ে রয়েছি। আই হ্যাভ আ ফিলিং, মানে পার্সোনালি আমার একটা ফিলিং যে পুজোটা খুবই সুন্দর হতে চলেছে, পুরোপুরি ব্যাম্বু থিমে আছে, অ্যান্ড it is gonna be very pretty once it's totally made up. I request every one of you to come and visit this. মানে বাঁশ বেতের উপরে ভেতরে ছোট ছোট লাইট দিয়ে কাজ করা, তো ওটা রাত্রেবেলা বেশ ফুটে উঠবে। দিনের বেলাও ভালো লাগছে দেখতে, আমি তো রোজই দেখি অফিস যাতায়াতের সময়। দুর্গাপূজাটা তো রাতের বেলাতেই সবচেয়ে বেশি মজা হয়, এনজয় করবে, রাত্রেবেলা বেশ সুন্দর লাগবে দেখতে। তো চলো দেখি এবার নেক্সট কোথায় যাওয়া যায়। তো এই ভিডিওটাতে তোমরা ফার্স্টে দেখলে দুটো ক্লাবের পুরো পুজোর প্রিপারেশন কিভাবে চলছে দেখালাম। আর সিন্স রাতটা একটু বেশি হয়ে গেছে, এখন অন্য সব ক্লাবে মোটামুটি বলতে পারো সেরকমভাবে কাজ তো চলছে না, তো লাইট টাইট অফ করা, অন্ধকার হয়ে রয়েছে, তা আমি দেখানোর মতো সেরকম কিছু পেলাম না। যাই হোক, আমি পরে আবার একদিন দিনের বেলা ট্রাই করব তোমাদের সাথে শেয়ার করার বাকি পুজো প্রিপারেশন। বাট এবার যে এসেন্সটা, মানে পুজো যে অ্যাকচুয়াল ভাবটা, সেটা তো একটা নর্মাল মানে চলছে প্রিপারেশন, প্যান্ডেল তৈরি হচ্ছে, বাট সেই যে দুর্গা প্রতিমা দেখার যে মজাটা, প্রতিমা যে বানানো হচ্ছে সেই ব্যাপারটা আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটা জায়গাতে যেখানে অ্যাকচুয়ালি কুমোরটুলি বলি আমরা। কি জগহরি মুড়া, আমি নামটা কি কি সুন্দর, গজ না জগ, আমি সব গজ বলি। যাই হোক, এটা জগহরি মুড়ার কুমোরটুলি, অরেন ত্রিপুরা টাইমস জগহরি মুড়া। যাই হোক, চলো ভেতরে নিয়ে যাই, দেখাই কিভাবে মূর্তির বানানো চলছে, কতটা কি এগোলো। চলো। একটা ছোট মূর্তির এটা কি কোয়া হয়, এটা যেটা করতেছেন দুর্গা ঠাকুর, মানে এই যে কাজটা, এই তো বনের কাজ হইতেছে এখন। ও আচ্ছা আচ্ছা, খের বাঁধা হইতেছে, খের বাঁধা হচ্ছে এখানে। তো এই মূর্তিটা রেডি হইতে কতদিন লাগবে? তো ওখানে একলা করলে তো অনেক দিন, আমার তো স্টাফ আছে, নিজে আসি। আচ্ছা, না হাঁটলে গেলে 4 দিন থেকে 5 দিন। তো এখানে আপনার এই বছরের মানে ব্যবসাটা কি আগের বছরের মতোই না কম? গতবারের থেকে একটু ভালো। আচ্ছা, এবার মোটামুটি আপনার অর্ডার কিরকম আছে? তো আছে 28টা ঠাকুর আছে। 28টা ঠাকুর আছে, আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ ভালো। আর রঙের মধ্যে কোনো কসমেটিক কালার না, সব কি ওয়াটার কালার? তো কালারটা আমরা নতুন করে লই। যে জিনিসটা এখানে দেখলাম যে মূর্তি প্রতিমা তো বানানো হচ্ছে, আর তার মধ্যে যে কালারটা যে ইউজ করা হয়, এই কালারটা স্পেসিফিক্যালি তোমার ওয়াটার কালারই ইউজ করছেন উনি বললেন, কারণ এটার মধ্যে ওই এনভায়রনমেন্টালের কনসিয়াস সর্ট অফ গাইডলাইনও আছে এখানের মধ্যে, যে কারণ প্রতিমাটা তো তোমার বিসর্জনের সময় জলে ফেলা হয় না, তো জলে ফেললে পরে সো দ্যাট কোনো কসমেটিক কালার জলের মধ্যে না মেশে, তার জন্য ওয়াটার কালারই স্পেসিফিক্যালি ইউজ করা হয়। সো ফাইনালি উই আর ব্যাক হোম। আই গেস তোমাদেরকে কিছুটা তো দেখাতে পেরেছি পুজো প্রিপারেশনস অফ আগরতলা। আমি এটাকে পুজো প্রিপারেশনস অফ আগরতলা পার্ট 1 হিসেবেই রিলিজ করলাম, বিকজ আমার মনে হয় উইথ টাইম আরও অনেকগুলো জায়গা আস্তে আস্তে ওদের সব কিছু রেডি হতে শুরু করবে, তখন আবার আমি তোমাদের সাথে একবার শেয়ার করব, কারণ এখন তো এই মুহূর্তে একদমই ইনিশিয়াল ফেজটা চলছে। মনে হলো বাকি অনেক ক্লাব আমি ঘুরেছি, যেমন তোমার রাম ঠাকুর সংঘ, তারপরে আরেকটা কোথায় গেলাম, নেতাজি পোল স্টার,
ওগুলোতে ঘুরলাম, তো সেগুলো তো কিছুই হয়নি, মোটামুটি শুধু বাঁশের ঢাঁচাই রেডি হয়েছে, পুরো অন্ধকার, তো দেখানোর মতো সেরকম কিছুই ছিল না। আর কুমোরটুলিটা দেখালাম, সেটা তো আমার তো বেস্ট লেগেছে, তোমাদের কিরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। মানে কুমোরটুলিতে ঘুরে মায়ের মূর্তি বানানো দেখাটা একটা আলাদা ইমোশন, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে তোমাদের সাথে এই দুটোই শেয়ার করতে পারলাম। আর নেক্সট আবার দেখবো কখন, যদি সেরকম ভাবে আবার দেখি সব রেডি হচ্ছে, তখন আরেকবার তোমাদের সাথে শেয়ার করব ইন ডিটেলস। আই হোপ আমাদের এই ছোট্ট চেষ্টাটা তোমাদের কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যা বুঝলাম পুরো ব্যাপারটা দেখে, মানে পুরো শহরটা ঘুরে, যে সেরকম একটা পুজোর তামঝাম এবার নেই, সেটা খুবই স্বাভাবিক। করোনার কারণে তো সবাই মানে চাইছে আনন্দ করতে, বাট সেরকম ভাবে তো কোনোটাই হচ্ছে না, সে আর্থিক দিক থেকেই হোক, মানসিক দিক থেকেই হোক, সব রকম ব্যাপারে। তো এনিওয়েজ, যাই হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে আছে আগরতলার বাইরে, হয়তো পুজোতে আগরতলা আসবে, তাদের একটা কিউরিওসিটি থাকে যে আগরতলা এবার কি স্পেশাল হচ্ছে, তো আমি চেষ্টা করছি যথাসম্ভব দেখানোর তোমাদেরকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো, এই ভিডিওটা আজকের মতো এখানেই, টাটা।